ডিসক্লেমার, এই ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরে থাকবেন। এটা কেউ বাড়িতে ট্রাই করবেন না, এটা এডুকেশনাল পারপাসদের জন্য। আমাদের কাজই হচ্ছে এরকম ভিডিও করা। আপনারা এই ভিডিওটা দেখে শুধু খালি মজা নিন, বাড়িতে কেউ ট্রাই করবেন না। চলো বন্ধুরা, এখন ভিডিওটা দেখা যাক। সো হ্যালো গাইস, কেমন আছেন বন্ধুরা? আপনারা দেখছেন দেশি বয় এক্সপেরিমেন্ট। তো গাইস, আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা এডুকেশনাল পারপাস এক্সপেরিমেন্ট। তো গাইস, আজকের যে ভিডিওটা হতে চলেছে, তো আমাদের হাউ টু মেক সালফিউরিক অ্যাসিড। তো গাইস, যে অ্যাসিডটা আজকে আমরা তৈরি করব সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং সেটা খুবই কনসেন্ট্রেটেড অ্যাসিড থাকবে। তো গাইস, আপনারা জানেন যে সালফিউরিক অ্যাসিডকে অ্যাসিডের রাজা বলা হয়। তো আমরা সেই অ্যাসিডটাকে আজকে তৈরি করব খুবই ইজিলি পদ্ধতির সাহায্যে। তো গাইস, আপনারা যেভাবে জানেন যে আমরা লেড অ্যাসিড ব্যাটারিতে যে অ্যাসিড ইউজ করি, সেই অ্যাসিড হচ্ছে H2SO4। তো তার মধ্যে H2SO4 এবং H2O মানে জল মেশানো থাকে। তো সেটাকেই আমরা বয়েল করে হাইলি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড তৈরি করব। তো গাইস, আপনাদেরকে দেখাই যে লেড অ্যাসিড ব্যাটারির মধ্যে যে অ্যাসিডটা ঢালা হয় সেটা কীরকম। গাইস, সামান্য একটা নর্মালি জলের বোতলের মধ্যে আমি দোকান থেকে অ্যাসিডটা নিয়ে চলে এসেছি। তো গাইস, এটা আপনারা যে কোনো টোটো, যেসব ইলেকট্রিক ভেহিকেল, টোটো রিপেয়ারিং শপে গেলে আপনারা বলবেন যে অ্যাসিড লাগবে। তো আপনাদেরকে এইরকম একটা জলের মতনই, কোনো কালার নেই, মতন দেখতে একটা অ্যাসিড দিয়ে দিবে। তো তার অ্যাসিডের সাথে এই জল মিশিয়ে একটা নির্দিষ্ট রেশিওর মধ্যে অ্যাসিডটাকে তৈরি করে, তো আমরা আজকে এটাকে বয়েল করে এর মধ্যে থেকে জলকে বাষ্পীভূত করব এবং এর থেকে H2SO4টাকে নিয়ে নেব। তো গাইস, চলুন দেখা যাক। আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন যে আমি আমার এখানে মিনি গ্যাস স্টোভটার সেট আপ করে নিয়েছি। তো এখন আমি সেই অ্যাসিডটা একটা বটম ফ্লাক্সের মধ্যে নিয়ে করে বয়েল করব। তো কমসে কম 200 ml নিয়ে নিই, যেটাকে বয়েল করে তার 50% আমরা রাখবো। তো গাইস, এখন আমি এটাকে জ্বালিয়ে নেবো। সো গাইস, এখন এখন আমরা আপনাদেরকে যেভাবে বলেছিলাম যে আমরা অ্যাসিডটিকে তৈরি করার জন্য 2 থেকে 3 ঘন্টা অ্যাসিডটাকে বয়েল করে নেব। তো আমরা বয়েল করে নিয়েছি। তো এখন এটা কিছুটা পরিমাণ কনসেন্ট্রেট হয়ে গিয়েছে। তো গাইস, কতটা পরিমাণ কনসেন্ট্রেট হয়েছে জানার জন্য এখন আমরা ওটাকে কিছু এক্সপেরিমেন্টের জন্য ইউজ করব। তো সালফিউরিক অ্যাসিড কিনা ওটাও জানানোর জন্য আপনাদেরকে কিছু রিয়াকশন দেখাবো। তো গাইস, চলুন দেখা যাক। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাসিডটা কিন্তু বয়েল হয়ে, আপনাদের আমি ক্যামেরায় ভালো করে দেখানোর চেষ্টা করব। এখানে 100 ml থেকে নিচে চলে গিয়েছে আমাদের, কিন্তু আমাদের ভালোই হয়েছে 100 ml এর নিচে চলে যেতে। এই অ্যাসিডটা কিন্তু আরও কনসেন্ট্রেট হয়ে গিয়ে থাকবে। তো গাইস, এখন বেশি কিছু না বলে আপনাদেরকে এই আমাদের ল্যাবের মধ্যে তৈরি করা H2SO4 এর আপনাদেরকে পাওয়ার দেখাই। তো গাইস, চলুন দেখা যাক। সো গাইস, আমরা যেহেতু H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডের রাজা, তো এটা খুবই ডেঞ্জারাস অ্যাসিড। তো প্লিজ এটা কেউ বাড়িতে ট্রাই করবে না। এবং আমি এটা আপনাদেরকে এডুকেশনাল পারপাসের জন্য দেখাচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন সেফটি সহ আপনাদেরকে করে দেখাচ্ছি। তো গাইস, ভিডিওটা দেখে আপনারা মজা নিন, এবং আমাদের এরকম এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো গাইস, বেশি কিছু না বলে চলুন, দেখতেই পাচ্ছেন গ্লাস করে আছি, চলুন। তো গাইস, প্রথমে আমি একটা
বড় সাইজের বিকার নিয়ে নেব, তার মধ্যে আমাদের তৈরি করা অ্যাসিডটা ঢেলে নেব। এবং এখন আপনাদের অ্যাসিডটার পাওয়ার টেস্ট করার জন্য একটা ম্যাচ স্টিক নিয়ে নেব। সো গাইস, এখন এটা H2SO4 জানার জন্য আমি একটা ম্যাচ স্টিক এর মধ্যে দিয়ে দেবো। যদি গাইস এটা ঠিকঠাক মতো কনসেন্ট্রেটেড হয় তাহলে কিন্তু এই ম্যাচ স্টিকটাকে জ্বালিয়ে দেবে। সো গাইস, দেখতেই পেলেন আমাদের ম্যাচ স্টিকটা অ্যাসিডের মধ্যে ভালো করে ডুবোতেই ম্যাচ স্টিকে আগুন ধরে গেল। তো গাইস, আমাদের বলতে পারেন লেভেল 1, কিন্তু আমাদের H2SO4 এ যে অ্যাসিড সেটা কিন্তু পাস করে গেছে। এখন গাইস চলুন দেখা যাক লেভেল 2। তো গাইস, আপনারা তো জেনে থাকবেন যে H2SO4 আর ফেরাস সালফাইড মিলে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করে, যেটা কিনা পচা ডিমের মতনই গ্যাস করে। তো গাইস, আমি এখন একটা ছোট্ট ফেরাস সালফাইডের টুকরো নিব, যেটা কিনা আমি H2SO4 এর মধ্যে খুব কম পরিমাণেরই তৈরি করব, টেস্ট করার জন্য যে এটা আমাদের সালফিউরিক অ্যাসিড আদৌ কিনা। তো গাইস চলুন। সো গাইস, রিয়াকশন একটু ফাস্ট করার জন্য আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। গাইস, কিছুটা হাইড্রোজেন সালফাইড গ্যাসের আমি গন্ধ অনুভব করতে পারছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের তাহলে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে। গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমাদের এরকম এক্সপেরিমেন্ট দেখার জন্য অবশ্যই বেল আইকনটিকে অলে সেট করে রাখবেন। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।